2025 এসএলএসটি 9, 10, 11, 12 এই পরীক্ষার ভাগ্য নির্ভর করছে কলকাতা হাইকোর্টের উপর, কয়েকটা ডিসিশনের উপর। কালকে কিন্তু কলকাতা হাইকোর্টে এই 10 মার্কস নিয়ে আরও অন্যান্য বিষয়ে কিন্তু মামলা আছে, শুনানি আছে। তো কালকে আমরা সবাই তাকিয়ে থাকব কলকাতা হাইকোর্টের দিকে। সঙ্গে সুপ্রিম কোর্টেও কিন্তু কালকে সবাইকে তাকিয়ে থাকতে হবে। 2016 চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন একটা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠবে কালকে। সবাইকে সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। কেন বললাম সবাইকে? কারণ এই 2016 চাকরি যদি ফিরে পায় 2016 টিচাররা, তাহলে এই 2025 এসএলএসটিতে যে যুদ্ধ হচ্ছে, যাদের সঙ্গে যুদ্ধ, এই যে 10 মার্কস নিয়ে যুদ্ধ, সেই যুদ্ধ আর যুদ্ধ থাকবে না। তারা যদি তাদের চাকরি ফিরে পায়, কালকে যদি তাদের চাকরিগুলো কেস যদি অ্যাকসেপ্ট হয়, তাও আবার প্রধান বিচারপতির বেঞ্চে। আর প্রধান বিচারপতি মানেই তোমরা ভাবো, সহজে কিন্তু কেস কিন্তু মানে অ্যাকসেপ্ট করবে না, আবার কিন্তু ফেলেও দেবে না। মানে কেসে যদি ভালো বিষয় থাকে তাহলে কিন্তু কেস কিন্তু অ্যাকসেপ্ট করবেই। আর এতজনের চাকরি চলে গেছে 2016, সেটা কিন্তু যদি ফিরে পায়, মানে কেসে তো ইম্পর্টেন্ট আছেই 2016 চাকরি, তাহলে এই কেস যদি কালকে অ্যাকসেপ্ট হয় তাহলে ফ্রেশার্সদের জয় জয়কার। তো তোমাদেরকে সবাইকেই এই মুহূর্তে প্রে করতে হবে যাতে 2016 তাদের চাকরিগুলো ফিরে পায়, আর ফিরে পেলেই তোমাদের জয় জয়কার। কেসটা দেখে নাও, তারপর আমি 2025 এসএলএসটির ভাগ্য কী কী হতে পারে, কলকাতা হাইকোর্টে কী কী ঘটনা হতে পারে, হলে কী হবে সেটাও আমি তোমাদের বলবো। আগে তোমরা সুপ্রিম কোর্টের বিষয়টা একটু দেখে নাও, কারণ এটার সাথে তোমাদেরও স্বার্থ জড়িত আছে। এটা হচ্ছে পিআইএল, একটা জনস্বার্থ মামলা একজন স্যার করেছে, শাওন আদিত্য স্যার। একাই, উনিও কিন্তু টিচার, খুব ভালো মনের মানুষ, নিজেই নিজের টাকা পয়সা দিয়ে সমস্ত টিচারদের হয়ে কিন্তু লড়ছে, জনস্বার্থ মামলা করেছে নিজেই। সঞ্জয় কুমার স্যারের বেঞ্চেও কিন্তু কেসটা উঠেছিল। এই কেসটাতে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো উত্তর কিন্তু স্যার দেয়নি, সঞ্জয় কুমার স্যার কিন্তু দেয়নি, মানে দিতে পারেনি। তখন কিন্তু উনি কিন্তু বলেছে আমি অন্য বেঞ্চে রেফার করছি কেসটা। আর এই শাওন আদিত্য যে কেসটা করেছে, উনিও কিন্তু ওরকমই মানুষ, ছাড়নেওয়ালা নয়। প্রধান বিচারপতির বেঞ্চে নিয়ে চলে গেছে কেসটা, ভয়ঙ্কর কেস। এই কেস অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু জয় জয়কার। 2016 চাকরি ফিরে পেলেই 2025 এসএলএসটিতে কিন্তু তোমাদের যে মানে মাঠ ফাঁকা পড়ে থাকবে, তোমরা গোল দিতে পারবে, মানে তোমাদের চাকরি ফিরে পাওয়ার তোমরা ফ্রেশার্সরা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল যদি 2016 চাকরি যদি ফিরে পায়। তো কালকে কেসটা প্রধান বিচারপতি বেঞ্চ 1 নম্বর তোমার 24 নম্বর সিরিয়ালে আছে। হ্যাঁ, চিফ জাস্টিস আর জাস্টিস জয়মাল্য বাগচি। এই জয়মাল্য বাগচি হচ্ছে বাঙালি। এবার বাঙালি হয়ে যদি বাংলার ঘটনা যদি ভালো করে বোঝার চেষ্টা করে, অবশ্যই জানে পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটছে, এই মুহূর্তে কী পরিস্থিতি, আর এই 2016 যে চাকরি চলে গেছে সেটাও জানে। তো উনি যদি ভালো করে বিষয়টা দেখে, তো সবাই প্রে করো যে যাতে চাকরিগুলো ফিরে পায়। এবার সবাই কেন বলছি, কারণ এক্ষেত্রে তোমার ফ্রেশার্সদের সঙ্গে ইন সার্ভিসদের যত যুদ্ধ হোক, এক্ষেত্রে তোমাকে প্রে করতে হবে। কেন কী করতে হবে? কারণ ইন সার্ভিসরা যদি তাদের চাকরিগুলো ফিরে পায়, তাহলে তো তোমাদেরও তো মাঠটা ফাঁকা হয়ে গেল না, তোমাদের গোল দিতে সুবিধা হবে, তোমাদের চাকরি, তোমাদের কম্পিটিশন কমে গেল, তোমাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। এক্ষেত্রে তোমাদের কিন্তু 2016 যাতে চাকরিগুলো ফিরে পায় প্রে করো। এবার কলকাতা হাইকোর্টে আবার যুদ্ধ করো, মানে সুপ্রিম কোর্টে প্রে করো তাদের চাকরি, আর কলকাতা হাইকোর্টে যুদ্ধ করো ইন সার্ভিসদের সাথে। এই হচ্ছে ভাগ্য, কি না? একদিকে যুদ্ধ আর একদিকে আবার তাদের ভালোর জন্য মানে প্রে করতে হবে। করার কিছুই নেই, করতেই হবে এখন নিজের ভালোর জন্য। যদি নিজের ভালো হয় তাহলে অন্যের ভালোটা চাইতে হবে। অন্যের ভালোর মধ্যে যদি নিজের ভালোটা থাকে তাহলে অন্যের ভালোটা চাইতে হবে, করার কিছুই নেই। কারণ অন্যের ভালোর মধ্যেই কিন্তু নিজের ভালোটা কিন্তু, মানে অন্যের সুখের মধ্যে নিজের সুখটা লুকিয়ে আছে। তো এবার হচ্ছে আসি কালকে দুটো মামলা, একদিকে কলকাতা হাইকোর্ট, একদিকে কিন্তু সুপ্রিম কোর্ট
দুটো কিন্তু হাই ভোল্টেজ মামলা। সবাই কিন্তু তাকিয়ে কালকে কলকাতা হাইকোর্ট আর এদিকে সুপ্রিম কোর্ট। তো দুটো মামলা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সুপ্রিম কোর্ট, সেই মামলা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্রেশার্সদের কিন্তু জয় জয়কার, এটা মানতেই হবে। কারণ আর যুদ্ধ করে লাভ নাই, যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনি বন্ধ হয়ে যাবে। তখন আর 10 মার্কস কারো দরকার নেই, আর এই এত কেস কাছারিও আর চলবে না। তো দেখা যাক, কালকে সবাই আপডেট পেয়ে যাবে। এবার চলে আসছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে কালকে 10 মার্কস নিয়ে মামলা আছে, আরও অন্যান্য মামলা আছে। মামলা শুনানি হয়েছে ইতিমধ্যে, তোমরা জানো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটি অর্ডার দিয়েছে এবং সেখানে বলেছে সমস্ত মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু শুনানি হবে এবং শুরু হয়েছে। এবং এটাও বলেছে, তোমরা আশা করি অনেকে জানো না, এটাও বলেছে যে সুপ্রিম কোর্ট বলেছে তোমরা 2016কে পরীক্ষা নাওনি কেন? পরীক্ষা তো হওয়ার কথা ছিল 2016কে নিয়ে। ফ্রেশার্সরা কেন পরীক্ষায় বসলো? এই 2025 SLSTতে সুপ্রিম কোর্ট ভাবছিল শুধু 2016দেরকে নিয়ে পরীক্ষা। মানে সুপ্রিম কোর্ট বলছে যে কেন ফ্রেশার্সরা, মানে কেন নতুনরা বসলো এই পরীক্ষায়, প্রশ্ন করেছে। তার মানে সুপ্রিম কোর্ট জানতো না হয়তো যে ফ্রেশার্সরা এই পরীক্ষায় বসেছে। এবার ভবিষ্যৎ কী হতে পারে সেটা ভবিষ্যৎ কথা বলবে। তার মানে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা ফ্রেশার্সদের বসা উচিত ছিল না। মানে এই প্রশ্নের মধ্যেই বোঝা যাচ্ছে যে কেন বসেছে, তার মানে কি বসা উচিত ছিল না। আর পরীক্ষাটা যে হলো সেটা তো 2016 চাকরিগুলো গেছে বলেই তো হলো, নাকি? 2016 চাকরি ক্যান্সেল হয়েছে বলেই তো নিয়োগ করার জন্য 2016কে পুনরায় পরীক্ষা ফ্রেশ সিলেকশনের মাধ্যমে 31শে ডিসেম্বর পর্যন্ত বলে দিয়েছে ডেট, 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ করতে হবে। এবার কেস, এই কেসে 10 মার্কস নিয়ে কতগুলো সমস্যা, একদল 10 মার্কস পাওয়া উচিত, আরেক দল পাওয়া উচিত নয়, সেটা কিন্তু এখন এই মুহূর্তে চলছে। এবার যারা পাওয়া উচিত তারা তো সাপোর্ট করবে, আর যারা পাওয়া উচিত নয় তারা তো নিশ্চয়ই সাপোর্ট করবে না। তো কেস চলছে। এবার কেস যদি না পায় তাহলে কি হতে পারে, আর পেলে কি হতে পারে? দেখো, 10 মার্কস একদল মনে করছে, ফ্রেশার্সরা মনে করছে 10 মার্কস পাওয়া উচিত নয়, দিলে পরে দিতে হবে, না হলে বাদ দিতে হবে। তো দিলে পরে দিতে হবে, না হলে বাদ দিতে হবে, এই কথাগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। একটা জায়গায় আসতে হবে, হয় দাও না হলে বাদ দাও, যে কোনো একটা। দিলে পরে দিতে হবে, না হলে আবার বাদ দিতে হবে, এই ধরনের কেস চলছে কিন্তু। এবার বিষয় হচ্ছে যদি বাদ দেয় বা পরেই দেয় তাহলে ফ্রেশার্সদের কিন্তু লাভ। কেন লাভ? কারণ ফ্রেশার্সরা অনেকে ডাক পাবে। এবার বিষয় হলো ইন সার্ভিসরা তো বাদ চলে যাবে, তাহলে ইন সার্ভিসরা কী করবে? বসে থাকবে কি? নিশ্চয়ই বসে থাকবে না। যেমন ফ্রেশার্সরা কি বসে আছে, 10 মার্কস যে পাচ্ছে তাদের কি বসে আছে কি? তো কেস কিন্তু জটিল থেকে জটিলতর হতে থাকবে। এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, কেউ কিন্তু ছাড়নেওয়ালা নয়। আমি এটা মানে এর ভবিষ্যতের কথা বললাম। তোমরা যেমন ফ্রেশার্সরা যেমন ছাড়ছে না, তেমনি তো ইন সার্ভিসরাও ছাড়বে না। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দরকার। এর ভবিষ্যৎ, যুদ্ধ কিন্তু সহজে কিন্তু থামে না, যুদ্ধ লেগে গেছে। এবার গ্যাজেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হতে পারে সেটা আশা করি আমি বলবো না, তোমরা নিজেরাও কিন্তু সার্চ করে, গুগল সার্চ, রুলস, আইন দেখে নেবে গ্যাজেট চেঞ্জ হলে কি কি হতে পারে। এটা আমি বলবো না, আমি বললে হয়তো তোমরা ভাববে যে ওই দলকে সাপোর্ট করছো, ওই দলকে সাপোর্ট করছো না, হ্যাঁ ওই দলের সাপোর্টার, ওই দলের সাপোর্টার। কিন্তু তোমরা জাস্ট এটা বুঝে নেবে গ্যাজেট চেঞ্জ হলে কি কি হতে পারে। গ্যাজেট, এবার অনেকের প্রশ্ন, গ্যাজেট চেঞ্জ হয়? অবশ্যই হয়, সেটা কিন্তু পরীক্ষার আগে। আমি তো বলছি গ্যাজেট চেঞ্জ হয়, কিন্তু পরীক্ষার আগে হয়, পরীক্ষার পরে নয়। পরীক্ষার পরে হলে তো একদল তো আবার বলবে আমরা এই গ্যাজেট দেখে পরীক্ষা দিয়েছি, তাহলে এই গ্যাজেট দেখে পরীক্ষা দিয়েছি, এবার গ্যাজেট চেঞ্জ করলেন মানে নতুন করে পরীক্ষা নিতে হবে, তখন আবার কেস হবে। এবার আবার যদি কেস হয়ে যায়, আবার কেস কিন্তু একদিকে আছে
2016কে নিয়ে পরীক্ষাটা হওয়ার কথা, যেটা কিন্তু সুপ্রিম কোর্টও বলেছে। তারপরে কেস কিন্তু জটিল হয়ে যেতে পারে। মানে কী থেকে যে কী হবে তোমরা নিজেরাও ভাবতে পারো না। মানে এতে কিন্তু ফ্রেশার্সদেরও লাভ না, ইন সার্ভিসদেরও লাভ না, লস কিন্তু দুই পক্ষেরই। মানে ফ্রেশার্সদেরও লস, কেউ ছাড়বে না, ফ্রেশার্সরাও ছাড়বে না, ইন সার্ভিসরাও ছাড়বে না, যতক্ষণ না আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে। ভয়ঙ্কর। এবার দেখা যাক পুরোটা কিন্তু, তার মধ্যেও পুরোটা নির্ভর করছে কিন্তু সরকার এসএসসির উপর। যতই ফ্রেশার্স লড়াই করুক আর ইন সার্ভিস লড়াই করুক, পুরোটাই কিন্তু সরকার যা চাইবে, এসএসসি যা চাইবে, সেটাই কিন্তু এক নাম্বার। ঠিক আছে? যতই কোর্ট লড়ুক, তার মধ্যেও কোর্ট কিন্তু কোনো কোর্টেরই ফয়সলা কিন্তু শেষ নয়। ঠিক আছে? কোনো কোর্টেরই ফয়সলা কিন্তু শেষ নয়। আর সরকার কিন্তু যা চাইবে সেটাই। এবার দেখা যাক সরকার কী চায়, তাহলে তোমরা এর ভবিষ্যৎ বুঝতে পারবে।